আসসালামু আলাইকুম। কেউ যদি টিয়ার 4 স্টুডেন্ট ভিসা ইউকেতে আসে, তাহলে সে পিআর পাবে কি না? শুধুমাত্র স্টুডেন্ট ভিসা থেকেও পিআর পাওয়া সম্ভব, যেটা আমি নিজেই এক্সাম্পল আমি নিজেই ছিলাম 10 বছর স্টুডেন্ট ভিসায়। সেটা থাকা যায় এভাবে যে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট যেটা, ওইটা হচ্ছে 5 বছর। ওকে, এটা 5 বছর পর এক্সটেন্ড করবে না, ঠিক আছে। এরপরে 2 বছর হচ্ছে মাস্টার্স, সো 7 বছর। এরপর পিএইচডিতে না গিয়ে আপনি এমফিল করতে পারেন। এমফিল করার পরে আপনি পিএইচডিতে গেলেন, 10 বছর ক্লিয়ার হয়ে যেতেছে। সো এইটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। এর মধ্যে যদি পিএসডাব্লিউ অথবা ওয়ার্ক পারমিটে ভিসা সুইচ করেন, সেটার মধ্যে টাকা লাগতেছে, এটা মনে হয় যে জিনিসটা ফ্রি হইতেছে। বাট ওইটা অন্য একটা ট্রিকি জিনিস হইলো, যদি স্টুডেন্ট ভিসা থেকে একবার কাজে ঢুকেন, দেন পরে আবার ব্যাক করে যদি স্টুডেন্ট ভিসা আসতে চায়, হোম অফিস তখন এটা অ্যাকচুয়ালি রিফিউজ করে। আমি নিজে দেখছি অনেকে রিফিউজ করছে, কারণ একবার আপনি জবে গেছেন, আবার আপনি পড়াশোনাতে ঢুকতেছেন। সো এইটা অনেক সময় ওরা মানে না। আর আরেকটা জিনিস হইলো যে কেউ যদি আন্ডার গ্রাজুয়েটে থাকে, সে তার স্পাউস আনতে পারে না, মাস্টার্স আনতে পারে, বাট যদি সেটা থর্ড কোর্স হয়। কিন্তু যদি কেউ এমফিলে যায়, তখন সে স্পাউস নিয়ে আসতে পারে। সো কেন ভিসা সুইচ করে, এবং ভিসা সুইচ করলে আরেকটা জিনিস হয়েছে, যেটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ থাকে স্কিল ওয়ার্কার অথবা ওয়ার্কারের ক্ষেত্রে, সেটা ডিপেন্ড করতে হয় কোম্পানির উপরে। এবং কোম্পানিগুলির মালিক সাধারণত অনেক সময় একটু রুড হয়। তো দেখা গেছে আপনি ইচ্ছে করলেও তারা ছাড়তে পারতেছেন না। বাট ইউনিভার্সিটিগুলি যেহেতু স্বায়ত্তশাসিত, দুইটাতেই টাকা লাগতেছে, ইউনিতেও টাকা লাগতেছে, ওয়ার্ক পারমিট কিন্তু টাকা লাগে। সো ইউনিতে যদি কেউ থাকে, সে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে ইউনির উপরে। আর এই দেশের ইউনিগুলি নর্মালি বন্ধ হয় না, অথবা কোনো একটা ঝামেলা করে না, আনলেস যদি আপনি ঠিকমতো ক্লাস করেন, ঠিকমতো ফি পে করেন, ঠিকমতো এক্সাম দেন। সো আমার মতে রুট চেঞ্জ না করে কেউ যদি স্টুডেন্টেই থাকে, এটাই সবচেয়ে ভালো ওয়ে যে তার পিআর পাওয়ার জন্য। থ্যাংক ইউ।